এই জঙ্গল শুধু আমার। গাড়ি ঘোড়ার উপর এখন আর ভরসা নেই, কখন আমাদের আসার কথা আর কখন এলাম, তার উপর আবার শীতের রাত, শরীরটা কেঁপে পুরা টনটন করছে। হ্যাঁ গো জামিল ভাই, আবার ড্রাইভারকেই বা কি বলবো, ঢাকার রাস্তায় যত জ্যাম। ঠিকই বলেছেন নীরব ভাই। উফ, আমার খুব ঠান্ডা লাগছে, আমি আর থাকতে পারছি না, তাড়াতাড়ি এখান থেকে চলুন। নাটোর জেলায় বর্তমানে কর্মসংস্থানের বড্ড অভাব, তাই এখানকার বেশিরভাগ লোকই জীবিকার তাগিদে ঢাকায় কাজ করে। নাটোর জেলার দুইজন লোক, জামিল আর নীরব, তারা দুইজন ঢাকার কাজ শেষে দিন পশর পরে বাড়ি ফিরছে। শীত তাদের পিছু ছাড়ছে না, অনেকদিন পরে বাড়ি ফিরছে তারা। থলেতে বাড়ির জন্য অনেক কিছু নিয়ে যাচ্ছে। এই যা, কি হলো গো জামিল ভাই, হঠাৎ দাঁড়ালে কেন? বলছি নীরব, এই পথ দিয়ে তো যাওয়া যাবে না। কেন, কি হলো আবার? কেন, তোমার মনে নেই এই পথের সামনে যে বাঁশঝাড় আছে সেখানে এক অতৃপ্ত আত্মা থাকে? চলো আমরা ঘুরে মহল্লার পথ ধরেই যাই। তোমার কি মাথা নষ্ট হয়েছে নাকি? এতটা পথ আবার ঘুরে যাব এত রাতে? তা বাদেও এই শীতে যদি আমাদের অসুখ হয় তবে আর কাজে যেতে পারবো না। তাহলে আর কি করার, চলো। তারা দুইজন এক প্রকার বাধ্য হয়েই ওই রাস্তার পথ দিয়ে খুব সাবধানে এগোতে লাগলো। আসলে ওই রাস্তার মাঝেই পড়ে এক মস্ত বড় বাঁশঝাড়, আর ওই বাঁশঝাড়েই থাকে এক অতৃপ্ত আত্মা। রাতের অন্ধকারে কাউকে একা পেলেই তাড়া করে ওই আত্মা কারো কাছে যদি কোনো খাবার থাকে তবে তাতে নজর লাগিয়ে দেয় ওই আত্মা। তাই সন্ধ্যা লাগার সাথে সাথে কেউ আর ওই পথ দিয়ে যায় না। কিন্তু জামিল আর নীরব বাধ্য হয়ে এই পথ দিয়ে যাচ্ছে। চারিপাশে ঘন কুয়াশা, তারা মনে ভয় নিয়ে এগিয়ে চলেছে। বাঁশ বাগানের সামনে আসতে হঠাৎ তাদের বুকের ভেতরটা থমকে ওঠে। ও জামিল ভাই, আমার অনেক ভয় করছে। এখন আর এইসব বলে কি হবে, চলো যা আছে কপালে। তারা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলতে থাকলো। যখন তারা প্রায় সেই বাঁশঝাড়টার একদম মাঝামাঝি গেল, তখনও তাদের সাথে ভয়ানক কিছুই ঘটেনি, তাই তাদের ভয় একটু কমে। কি হলো জামিল, হঠাৎ দাঁড়ালেন কেন? একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আমরা এতটা পথ চলে আসলাম কিন্তু আমাদের সাথে তো কিছুই হলো না। ঠিকই বলেছেন, হয়তো নেশাখোররা নিশার আড্ডাখানা বানানোর জন্য লোকজনের মধ্যে এসব আতঙ্ক ছড়াচ্ছে। আপনি একদম আমার মনের কথা বলেছেন, আর দেরি করলে চলবে না, অনেক রাত হলো, তার উপর আবার এই শীত। চলুন চলুন। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছি, এবার হেঁটে যাব। তারা ধীরে ধীরে আরো সামনে এগোতে থাকে। তারা যতই এগোচ্ছে তাদের চারিপাশ যেন ঘন কুয়াশায় চেয়ে যাচ্ছে। এই মেয়েটাকে মনে হচ্ছে কোনো অসহায় মেয়ে। ভাই ওইদিকে যাবেন না, আমার অনেক ভয় করছে। আরে এত ভয় পেও না তো। আমাকে তোমরা বাঁচাও, আমার মা বাবা কেউ নেই, দুজনেই অ্যাক্সিডেন্টে মারা গেছে।
4 দিন ধরে না খেয়ে আছি, আমাকে তোমরা একটু খেতে দেবে? মেয়েটার এমন কাদার আচরণ দেখে জামিলের একটু মায়া হলো। তারা খেয়াল করলো না তাদের চারিপাশ আগের থেকে বেশি অন্ধকার হয়ে গেল। মেয়েটাকে আমার বাড়ি নিয়ে যাব ভাবছি। না না, এমন ভুল করবেন না, আমার এই সব কিছু মায়া মনে হচ্ছে। ধুর বাবা, আপনিও নাকি সব ভাবেন, তা দাবা দেওয়া ওসব হলে আগেই হতো। ভাই তবু আপনাকে নিষেধ করছি, ওকে এখান থেকে নিয়ে যাওয়া ঠিক হবে না। ভয় পাবেন না তো, তাবাদেও অসহায়ের ওপর দয়া করলে আল্লাহ খুশি হন। তাও মেয়ে, তুমি আমার সাথে যাবে আমার বাড়ি? তুমি আমাকে নিয়ে যাবে তোমার বাড়ি? বললাম তো নিয়ে যাব, অনেক রাত হলো, চলো তো আমার সাথে। জামিল তাদের সঙ্গে সেই মেয়েটিকে নিয়ে যেতে লাগলো। নীরব আর তাদের কিছু বলল না। আচ্ছা, তোমরা কি ওই বাঁশঝাড়ের পেতনি সম্পর্কে জানো? আমরা তো এই এলাকায় থাকি না, তবে শুনেছি ওই পেতনিটা নাকি অনেক ভয়ানক, অনেক কদাকার নাকি তাকে দেখতে। তাকে কখনো দেখেছো? না, তবে শুনেছি অনেকেই নাকি তাকে দেখেছে। দেখবে নাকি? মানে? এইবার আমাকে দেখেছিস? আমাদের ছেড়ে দাও। ছেড়ে দেব। এবার তোদের রক্ত খাবো। এই জঙ্গল শুধু আমার।